পৃথিবী যেমন রহস্যময়, তেমনই রহস্যময় মানুষ জাতি। বিজ্ঞানের উৎকর্ষতার ফলে মানুষ আজ জানতে পেরেছে বহু অজানা রহস্য, জানতে পেরেছে মানুষের বিভিন্ন আচরণের কারণ এবং কোন আচরণে কী বহিঃপ্রকাশ। এর এই ধারাবাহিকতার আজ আমি বলবো 8টি গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল টিপস, যা আপনাকে সাহায্য করবে আপনার পাশের মানুষটি কেমন প্রকৃতির, কী চায় এবং কিভাবে আপনি তার মন বুঝে তাকে জয় করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি সেসব সাইকোলজি টিপসগুলো। 1 নাম্বার হলো, যখন কিছু মানুষ একসাথে গল্প করে এবং হাসাহাসি করে, তখন প্রতিটা মানুষই তার সবচেয়ে পছন্দের মানুষটার দিকেই তাকাবে বেশি। আর তখন আপনি চট করে বুঝতে পারবেন কে কাকে পছন্দ করে। 2 নাম্বার হচ্ছে, একটা মানুষ যখন নার্ভাস থাকে তখন সে কিছু খেতে চাইবে না, আর তাই যখন কেউ কাজের সময় চুইংগাম অথবা কিছু খেতে থাকবে তখন বুঝতে হবে সেই ব্যক্তিটি স্বাভাবিক আছেন। তাই বলে প্রতিদিনের রুটিন খাবারের সময় এটা ভাবলে হবে না। 3 নাম্বার হলো, কারো কাছ থেকে যদি কোনো বিষয়ে পারফেক্ট উত্তর পেতে চান তবে তার চোখে চোখ রেখে কথা বলুন, কারণ এই পদ্ধতিটা বাধ্য করে অপর ব্যক্তিকে একটি সম্পূর্ণ উত্তর দিতে অথবা সত্যি কথা বলতে। আসলে চোখে চোখ রেখে মিথ্যা বলা বা এড়িয়ে যাওয়াটা অনেকটাই কঠিন ব্যাপার। 4 নাম্বার হচ্ছে, আপনি যদি কারো কাছ থেকে খুশি খুশি কোনো উত্তর পেতে চান অথবা হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলতে চান, তবে আপনার চেয়ারের পেছনের দেওয়ালে একটি আয়না রাখুন, যাতে করে অপর ব্যক্তিটি নিজেকে দেখতে পারেন। কারণ কেউ কখনোই নিজেকে রাগান্বিত অথবা বোরিং অবস্থায় দেখতে চায় না। 5 নাম্বার হলো, চারপাশে তাকিয়ে যা আছে তা মনে রাখার চেষ্টা করুন। এরপর চোখ বন্ধ করে তা মনে করার চেষ্টা করুন কি কি দেখেছেন। চোখ খুলে চেক করে দেখুন কতটুকু পারলেন। এটা স্মৃতিশক্তি ও কল্পনা শক্তি বাড়ানোর ব্যায়াম। নেক্সট টিপস হচ্ছে, অনেক দিন আগে এক লজ্জাজনক অবস্থায় পড়েছিলেন। একথা ভেবে আপনার এখনও খারাপ লাগে। আপনার মনে হয় সবাই ঘটনাটি মনে রেখেছে, কিন্তু আপনি এবার ভেবে দেখুন অন্যদের এমন ঘটনাগুলি আপনার মনে আছে কি না। খুব সম্ভবত দেখবেন মনে নাই, কারণ সব মানুষই তার নিজেকে নিয়েই ব্যস্ত। ফলে অন্যের এসব ছোটোখাটো ঘটনা তার মনে রাখার সময় কোথায়। আমরা সবসময় নিজেকে কেন্দ্রে রেখে চিন্তা করি, তাই আমাদের মনে হয় আমাদের ওই সব ঘটনা আমরা যেভাবে মনে রেখেছি অন্যরা সেভাবে মনে করছে। কিন্তু এখানে সবাই যেহেতু তাদের নিজেরই কেন্দ্র করে, তাই আপনার বিষয় তাদের অত মনে থাকবে না। তার পরের টিপস হচ্ছে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর অনুভব করতে পারছেন কেউ আপনাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে ফিরে তাকালে ধরতে পারছেন না। তাহলে আপনার হাত ঘড়ির দিকে তাকান। যদি দেখা যায় পেছনের লোকটিও তার হাত ঘড়ির দিকে তাকালো আপনার দেখা দেখি, তাহলে নিশ্চিত সে আপনাকে ফলো করছে। তার পরের পয়েন্ট হচ্ছে, আপনি যদি জানেন যে মিটিংয়ে কেউ আপনার সাথে বাজে ব্যবহার করবে, আপনাকে ধুইয়ে দেবে, তাহলে তার পাশে বসার চেষ্টা করুন। পাশে বসলে সে যত বাজে ব্যবহার করার ইচ্ছা করেছিল তা করতে পারবে না। একেবারে পাশে বসা লোকের সাথে বাজে আচরণ করা মানুষের জন্য কঠিন। আর তর্ক করার সময় সামনাসামনি বসবেন না বা দাঁড়াবেন না, পাশাপাশি বসুন। এই ছিল আজকের আমার সাইকোলজিক্যাল 8টি টিপস। এই টিপসগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লেগে থাকে তবে সে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের নতুন নতুন কীরকম ভিডিও চাই অবশ্যই একটা কমেন্ট করবেন। আবার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।